আমরা মানুষরা সকলে এমন মুগ্ধ হয়ে যাইব, আল্লাহ তাআলা বলবে, বান্দা এর থেকে আরও কিছু শুনতে চাও? বলে, আল্লাহ এর থেকে আর কেমন হয়? এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, দাউদ তোমার কোরআনের তেলাওয়াত শুরু করে দাও। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের তেলাওয়াত শুরু করে দিবেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনতে শুনতে মানুষ মাতোহারা হয়ে যাইবে। এমন সুন্দর তেলাওয়াত যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করে দিবে, তেলাওয়াতের এমন আওয়াজ, তেলাওয়াতের সুরে সুরে এমন আওয়াজ হইবে, জান্নাতের ভিতরে যখন দুধের নহরগুলো উতলাইতে থাকিবে, মদের নহরগুলো উতলাইতে থাকিবে, সাগরের নহরের ভিতরে বাড়ি খাইতে থাকিবে, এমন সুন্দর নহরের আওয়াজ, এমন সুন্দর আওয়াজ, পাখিরা শুধু ঝিরঝির আওয়াজ করতে থাকিবে, একটা গাছের সাথে আরেকটা গাছ ঝিরঝির আওয়াজ করতে থাকিবে, গাছের পাতাগুলো ঝিলঝিল করে ঝিনুকের আওয়াজ দিতে থাকিবে। এমন সুরের আওয়াজ দুনিয়াতে কোনো মানুষ বোঝাইতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলবে, এর থেকে আরো মজাদার আওয়াজ আছে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, আমার মুহাম্মদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুর দেওয়া শুরু করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কারিমের তেলাওয়াত শুরু করে দিবেন, আল্লাহর নবী যখন তেলাওয়াত করবে, মানুষ এমন মাতোয়ারা হয়ে যাইবে, মানুষ মনে হয় দুনিয়ায় না, মানুষ মনে হয় কবরে নাই। বলাইছে এমন মাতোয়ারা হইবে, মানুষগুলো হেলতে থাকবে, দৌড়তে থাকবে, কেউ কারোর দিকে কোনো হুঁশ নাই। মানুষ হেলতে থাকবে, দৌড়তে থাকবে, কেউ কারোর দিকে